যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজীরঘাট রোডের নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে আটক করে। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে। গ্রেফতার হওয়ার পর সোমবার সন্ধ্যার পর মহুয়াকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যতদিন বাঁচবো ততদিনই বঙ্গবন্ধুর আদর্শের বুকে ধারণ করবো, লালন করবো এবং বেঁচে থাকবো। বুকে শত গুলি করলেও বলবো আমি বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ডিবি পুলিশ জানায়, বিএনপির পার্টি অফিস পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়ায় তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফর্মও সংগ্রহ করেছিলেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় আসেন। পুলিশ নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ মোট ৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় আদালতে অব্যাহতির চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান জানান, দীর্ঘ তদন্তের পর কারো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশ জানিয়েছিল, যশোর নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে দুটি যাত্রীবাহী বাস থামালে ভেতর থেকে কয়েকজন লাফিয়ে পালিয়ে যায়। সেখান থেকে ককটেল, পেট্রোল ও লাঠি উদ্ধার হয় দাবি করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন এসআই আমিনুল ইসলাম আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে সন্দেহের ভিত্তিতে আরও ২৪ জনকে গ্রেফতার দেখানো হয়। তদন্ত শেষে এসব ঘটনায় উল্লেখিত ৯২ জনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। যশোরে জমি নিয়ে বিরোধের জেরে ফুরাত দেওয়ান নামে এক কিশোরকে ছুরিকাঘাতে জখমের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে বড় ভাই মুরাদ হোসেন কোতোয়ালি থানায় মামলাটি করেন। ঘটনার পরই ৩ আসামি মিলন হোসেন, শহীদুল ইসলাম ও তার ছেলে শাওনকে আটক করে পুলিশ। দীর্ঘদিনের জমি বিরোধ থেকে শুরু হওয়া বাগবিতণ্ডা শেষে ফুরাদের বাড়ির সামনে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যশোর সদর উপজেলার রায়মানিক দায়তলা গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৩রা ডিসেম্বর। সোমবার শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। রাত ৮টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিমের মা জানান, গত ৩রা ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে সেন্টার ফ্রুট কিনতে যায়। এই সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়। পুলিশ বলছে, অভিযুক্ত সোহাগকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। যশোর জেনারেল হাসপাতালে রোগীর মোবাইল ফোন ছিনতাইয়ের সময় এক যুবককে হাতে নাতে আটক করেছে পুলিশ ও সাধারণ মানুষ। সোমবার রাত ৮টা ১৫ হাসপাতালের ৩য় তলায় খেলতে থাকা ৭ বছরের শিশুর হাত থেকে মোবাইল কেড়ে নেয় যশোর সদর উপজেলার বাহাদুরপুরের আনোয়ারুল। মোবাইল নিয়ে দৌড় দিলে রোগীর স্বজন ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ তাকে তাৎক্ষণিক ধাওয়া করে আটক করে। পরে হাসপাতাল ফাঁড়ির পুলিশ মোবাইল সহ আনোয়ারুলকে হেফাজতে নেয়।